হাই বন্ধুরা, আমি রাশেদ চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের রাজশাহী অঞ্চলের আমাদের ক্রিকেট জগতের আমাদের সাব্বির রহমানকে নিয়ে কিছু কথা বলার জন্য। 3 বলে 3 সিক্স এবং 12 বলে 36 রান, 283 স্ট্রাইকার রেটে। আসলে দেখেন, এই সাব্বির রহমান আবার কি কামব্যাক করতে যাচ্ছে? বিপিএল দিয়ে হোক বা কোনো টি-20 দিয়ে হোক বা কোনো টেস্ট দিয়ে, আসলে কি আমাদের সাব্বির রহমান কি পারবে? তিনি কি পারবে আবার তার আগের মতো সেই শৈশবের দিনগুলোর মতো কামব্যাক করতে? হ্যাঁ, পেতেও তো পারে, তাই না? যে স্ট্রাইকার রেট 283 স্ট্রাইকার রেট এবং করিম জান্নাতের বোলিংয়ে দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং তিনি নট আউট। 12 বলে 34 রান এবং লাস্ট 3 বলে 3টা সিক্স এবং দুর্দান্ত সেই 3টা সিক্স বাউন্ডারির বাইরে। হ্যাঁ, আমরা তো এই সাব্বির রহমানকে চাই, তাই না? আমাদের রাজশাহী অঞ্চলের মধ্যে, আমাদের রাজশাহীর বিভাগের মধ্যে, আমাদের রাজশাহীবাসীর ভালোবাসার একটা জায়গার নাম ছিল আমাদের সাব্বির রহমান। কারণ আমাদের এই অঞ্চলের দিকে তিনি একসময় তার ব্যাটিং দেখে দর্শকরা হাততালি দিত এবং সেই সাব্বির রহমানকে দর্শকরা ভুলে গেছে। কেন ভুলে গেছিল? হয়তো আমাদের সাব্বির রহমানের কিছু গাফিলতি ছিল, খেলার প্রতি তার অনীহা ছিল, ভালো পারফরমেন্স করতে পারতো না, সেই কারণে, অন্য কোনো কারণে তো না। হ্যাঁ, এটা তো একটা খেলোয়াড় প্রেমীদের ভালোবাসা থাকবে, কারণ খেলোয়াড়কে খেলতে হবে। খেলোয়াড় যদি খেলার প্রতি মনোযোগী না থাকে, তাহলে খেলা প্রেমীরা কেন তাকে মূল্যায়ন করবে? কারণ একটা ফ্যান্স ফলোয়ার তো এমনিতে হওয়া যায় না। একটা ফ্যান্স ফলোয়ার হতে হলে সেই যে একটা ফ্যান্স ফলোয়ার যে একটা ফ্যান্স হবে একটা খেলোয়াড়ের কিসের গুণে? হয় তার ভালো বোলিংয়ের গুণে, হয় তার ব্যাটিংয়ের গুণে। এই দুটা দিক দিয়ে তো, তাই না? তো দীর্ঘ কয়েকটা বছর তিনি ভালো খেলতেছিলেন না, ভালো ফর্মে ছিলেন না, তিনি খেলার প্রতি অনীহা ছিলেন। এই কারণেই আমরা খেলোয়াড় প্রেমীরা তাকে ভুলে গেছিলাম, একেবারে তা না। মাঝে মধ্যে মনে করতাম, অনেকে তাকে নিয়ে অনেকে পোস্ট করতো, আমি দেখেছি। সেই সাব্বির রহমান কিন্তু আবার এই জিম্বাবুয়ে টি10 ম্যাচগুলোতে অস্থিরভাবে খেলা দেখাচ্ছেন। তার এক একটা সিক্স মারার যে ভঙ্গিমা, যে কোয়ালিটি আমরা দেখলাম, দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। আমরা কিন্তু এই সাব্বির রহমানকেই আবার তার পূর্ণরূপে খেলার জগতে ব্যাক হয়ে দেখতে চাই। কারণ আমরা খেলোয়াড় প্রেমীরা, আমরা একটা ফ্যান্সের কাছ থেকে আমরা এইটুকুতে চাই, তিনি ভালো খেলবে, তিনি ভালো বোলিং করবে, তিনি ভালো ব্যাটিং করবে, তিনি ভালোভাবে টেস্টে বা ওয়ানডেতে টিকে খেলবে, টি-20তে সেই এইভাবে মারবে, দর্শক দেখবে, এটাই তো। কিন্তু একটা ফ্যান্স যদি, একটা খেলোয়াড় যদি ভালো না খেলে, তাহলে আমরা ফ্যান্স ফলোয়াররা তার জন্য কিভাবে কথা বলবো, তাকে নিয়ে কী করে গর্ববোধ করব? তো হ্যাঁ, দীর্ঘ কয়েক বছর পর আমাদের সাব্বির রহমান মনে হচ্ছে যে তিনি তার আগের মতো করে ফিরে আসার জন্য, তার ফিটনেস ঠিক রাখার জন্য এবং তার দুর্দান্ত ব্যাটিংগুলোকে দর্শকদের মাঝে আবার উপহার দেওয়ার জন্য নিজেকে ভেঙে চুরে এই পর্যায়ে হয়তো এনেছেন। তো যা দেখলাম জিম্বাবুয়ে টি10 ম্যাচগুলোতে অস্থির। তো আমরা চাই আমাদের সাব্বির রহমানের মতো খেলোয়াড়রা আবার তাদের পুরনো রূপে ফিরে আসবে, ভালোভাবে কামব্যাক করবে, ভালো ব্যাটিং উপহার দিবে। আমরা এটাই চাই ক্রিকেট প্রেমীরা, এর বেশি কিছু চাই না। জিম্বাবুয়ে টি10 ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, তারপরেও তিনি নট আউটে। 12টা বলে 34টা রান, 3টা সিক্স। আশা করি আমাদের সাব্বির রহমানের যাত্রা শুভ হবে, আবার তিনি যেন আমাদের
জাতীয় ম্যাচে ভালোভাবে তিনি ব্যাক করতে পারেন এবং সামনে বিপিএল আসতেছে, আশা করি তিনি বিপিএলেও জায়গা করে নিতে পারেন। কারণ গত 2 কি 3টা বছর তাকে আমরা বিপিএলে কোনো দলে মনে হয় আমরা খেলতে দেখতে পারি নাই, আমার জানা মতে। আমার সঠিক অতটা মনে নেই, তারপর আমি বললাম 2 থেকে 3টা ম্যাচে তিনি বিপিএলে কোনো দলের হয়ে খেলিনি। তো আশা করি সামনের বিপিএল আসতেছে 2025 সালে, আশা করি কোনো দলে তিনি জায়গা করে নেবেন। তার এই কারিশমা দেখে সেই অপেক্ষায় আমরা থাকব, খেলাপ্রেমী ভাইরা এবং তার ফ্যান্স ফলোয়াররা। আশা করি সাব্বির রহমান আপনি ভালোভাবে কামব্যাক করবেন।